সফল তুমিও একদিন হবে যদি তুমি এই কাজগুলি করো। প্রতিদিন পরিশ্রমকে অভ্যাসে পরিণত করো আর সময়ের সঠিক মূল্যায়ন করো। সত্য, আমানতদারি ও সৎ পথে অটুট থাকো। বাবা মায়ের দোয়া নেওয়াটাকে জীবনে বড় পুঁজি মনে করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দেখুন আজ আমি কি তৈরি করতে যাচ্ছি। আজ এই যে দেখতেছেন না, এগুলো কি জানেন? এখানে কিন্তু পোলার চাউল, তারপর আতপ চাউল, তারপর সিদ্ধ চাউল, এখানে মসুরের ডাল, খেসারির ডাল, তারপর ছিল পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, এগুলো সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এগুলো ব্লেন্ড করে সাথে সাথে তো বানাইছি, পরে কিন্তু আবার ফ্রিজেও রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। এই যে এখন বানানোর আগে আবার আমি এটা রেখে দিব প্রায় এক ঘন্টা রেখে দিয়ে তারপর যখন একটু নরম হবে আবার বানাবো। এর মধ্যে কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিয়েছি। এবার হলো মিক্সড করার পালা। হ্যাঁ, আমি মিক্সড করে নিয়েছি। তারপর দেখুন আমি একটু মোটা মোটা করে দেবো আজকে। সব সময় তো আমি এগুলো একটু পাতলা পাতলা করে বানাই, আজকে আমি একটু মোটা করে তৈরি করবো। কেন জানেন? খালি খালি খাবো বলে। আর এটা খালি খালি খাইতে না অনেকটা বেশি ভালো লাগে। আর পাতলা করে যখন বানাবেন পাটিসাপটা পিঠার মতো, ঠিক তখন আপনাকে অবশ্যই গরুর মাংস, নাহলে খাসির মাংস, নাহলে মুরগির মাংস, আর না হয় ভর্তা দিয়ে খেতে হবে। তবে আমি এখানে যতটুকু মরিচ দিয়েছি না প্রথম অবস্থাতে, পরে আর আমার মনে হয় না মরিচ লাগবে। আর সাথে কিন্তু একটু কালি জিরা দিতে ভুলবেন না, তাহলে কিন্তু খেতে অনেকটা বেশি ভালো লাগে। আমি কিন্তু একটু কালি জিরা দিয়েছিলাম। হ্যাঁ রে, এখন কি বলবো, দেখুন আমার হাতে ফড়িং এসে বসে গেছে, তাও রাতের বেলা। কেমন লাগে বলুন তো? আমি কিন্তু এটা সন্ধ্যার নাস্তা তৈরি করতেছি। আর এভাবে যদি আপনারা ঘরে তৈরি করে খান না, সাথে একটু চা, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার মনে হয় প্রতিদিন একই রকম খাবার না খেয়ে এটা একটু ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেবেন, 1 ঘন্টা আগে বের করে রাখবেন, আর আমার মতো এভাবে বানিয়ে 1 কাপ চা দিয়ে খেয়ে নেবেন। আর একটা খাইলে কিন্তু মোটামুটি, কিন্তু এটা এত ভিটামিন কম না, বাইরের সে ভাজা পোড়ার চেয়ে এর ভিটামিনটা কম না, কারণ এখানে কিন্তু আমি অনেক কিছু দিয়েছি, সে তো বলেই ফেলেছি, তাই না? আর ঘরের তৈরি খাবার কিন্তু অনেকটাই স্বাস্থ্যের জন্য উপকার। আর হ্যাঁ, ওই যে বললাম না যে বাবা মায়ের আশীর্বাদ, বাবা মায়ের দোয়া হলো সবচেয়ে বড় পুঁজি। বাবা মায়ের কাছ থেকে দোয়া নেবেন, দেখবেন যে এমনিতেই অল্প অল্প আয়েও কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন। এটা কিন্তু বাস্তব এবং চিরন্তন। জানি না কে কে আমার এই কথাটাকে সমর্থন করবেন। আর আমার এই পিঠাগুলো কেমন হয়েছে প্লিজ একটু বলবেন। পিঠা বলেন, দুসা বলেন, চটা বলেন, যে যাই বলেন না কেন। তারপর আবার আমি ড্রাগন কেটে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমি একটা কথাই আজকে বলবো, আমার আজকে এমন মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ হলো আমি যে আজকে ভয়েস দিব বা এই পেজে কাজ করবো আমি ভাবতে পারছিলাম না। কারণ হলো আজকে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যা বিগত বছরও কখনো এরকম ঘটনা ঘটে নাই। আজ আমি আমার অ্যাডমিন আইডিটা হারিয়ে ফেলেছিলাম। সে সকাল থেকে পাইতেছিলাম না, ঢুকতে পারতেছিলাম না। মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিভাবে বলবো আপনাদের কাছে, কিভাবে যে শেয়ার করবো সেটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, আর কেমন লাগলো বলবেন। আল্লাহ হাফেজ।